গণমাধ্যম যে মুক্ত না তার একটা বড় প্রমাণ আমরা ফ্যাসিবাদী সম্বন্ধে পেয়েছি। সত্যিকার অর্থে শেখ হাসিনার রিজিম যে এত জনধিকৃত হয়েছিলেন তার অন্যতম কারণ ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এবং আরো অনেক আইনের আমরা ভিকটিম হয়েছিলাম। তবে এখন যে ব্যাপারটা আমি সত্যিকার অর্থে উদ্বেগ প্রকাশ করছি সেটা হচ্ছে যে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোন ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? ডিজিটাল আইনেও বোধহয় বা কিছু বেশি সাংবাদিক হয়েছিল, 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি। দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন, এবং তার সাংবাদিকতাতে আমরা কোনোভাবেই তার পাশে দাঁড়াবো না যদি সেই সত্যিকার অর্থে সমাজের বিরুদ্ধে বা এই অগস্ট জুলাইয়ের আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান ওরকম থাকে। কিন্তু আজকে 6 থেকে 7 মাস হয়ে গেছে তারা এই মামলায় পড়েছে। আজ একটা কদম এগোয় নাই ইনভেস্টিগেশনের ব্যাপারে। তো এটা আমি সরকারকে ধন্যবাদ জানাই যে ওই সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হয় নাই, কিন্তু ওই সাংবাদিকরা তো একটা রেপুটেশনাল হার্মের মধ্যে পড়েছে। তারা তো তাদের দৈনন্দিন জীবন এখন তো বলতে পারেন যে একটা ভয়ের মধ্যে থাকে। তারা মব জাস্টিসের জাস্টিস না মব আক্রমণের তারা ভয় থাকে, এবং এরকম দু একটা ঘটনা ঘটেছে। আরেকটা কথা, এই মুহূর্তে 13 জন সাংবাদিক জেলে আছে। আমি আবার বলি যে তারা যদি অপরাধ করে থাকেন অবশ্যই তাদের বিচার হওয়া উচিত, কিন্তু আজকে 8 মাস 7 মাস ধরে তারা জেলে, কোনো বেইল তারা পাচ্ছেন না, তাদের কোনো আইনি প্রক্রিয়া চলছে না, তাদের বিচার হচ্ছে না। তাহলে এইটা কি চলতে থাকবে? এবং এখন যে মামলার যে প্রবণতা, আপনি 100 জন 50 জন 20 জনের বিরুদ্ধে মামলা, তার মধ্যে একটা সাংবাদিকের নাম ঢুকাই দিল। আমি অনুরোধ করতে চাই সরকারকে, সরকার বিশেষ করে আইন উপদেষ্টা বলেন আমাদের কিছু করার নাই, জনগণের অধিকার আছে তাদের মামলা করার অধিকার, আমি মেনে নিলাম মামলা করার অধিকার, বাট কোন আইনের যদি অপপ্রয়োগ হয়, কোন আইনের যদি মিসইউজ হয়, তাহলে কি সরকার কিছু করবে না? সেখানে আমার বড় প্রশ্ন, এবং আমার কংক্রিট প্রস্তাব হচ্ছে যে সরকারের হয়তো অনেক ব্যস্ততার জন্য এই 266 সাংবাদিকের কেস তারা হয়তো দেখতে পাচ্ছে না, বাট তারা র্যান্ডামলি 10-15টা কেস দেখুক না, যেখানে 20-25 জন সাংবাদিকের মধ্যে 20-25 জন আপনার অভিযুক্তের মধ্যে 1-2 জন সাংবাদিকও আছে, দেখুক না সরকার। এবং তারা যদি 1টা 2টা 5টা দৃষ্টান্ত পায় যে সাংবাদিকদের যে মামলাটা মিথ্যা মামলা, তারা কেন একটা পদক্ষেপ নেবে না? বারবার বলা যে আমাদের কিছু করণীয় নাই, আমাদের কিছু করণীয় নাই, আমি মনে করি এটা যারা এই মামলা দিয়ে সাংবাদিকদেরকে হেনস্থ করছে তাদেরকে আরো বলিষ্ঠ করা হয়। আমি এটার খুব তীব্র নিন্দা জানাচ্ছি। আমি দাবি করছি যে সরকার সাংবাদিকদের পাশে দাঁড়াক। যে সাংবাদিক গিলটি, যে সাংবাদিক দোষী, যে সাংবাদিকের হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, আমরা সরকারের পক্ষে থাকবো। কিন্তু খামাখা একেবারে ভাবে কি বলে মাস আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ, আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতা বিরাট একটা পরিপন্থী ব্যাপার, এবং এটা ভয়ের ব্যাপার। সো আমি অনুরোধ করব এই সরকারকে আমরা সমর্থন করি। এই সরকার পরিবর্তনের সরকার, এই সরকার সংস্কারের সরকার, এই সরকার আশা করি আমাদের আরো গণতন্ত্রকে বলিষ্ঠ করার সরকার, মত প্রকাশের স্বাধীনতাকে দৃঢ় করার সরকার। কিন্তু এই মুহূর্তে সাংবাদিকদের উপরে যে নির্যাতন হচ্ছে এই মামলা মাধ্যমে, এবং এটাও শুনেছি আমরা যে হত্যা মামলা কেন হত্যা মামলা দেওয়া হয়, কেন হত্যা মামলায় বেল পেতে অসুবিধা হয়। তো যে দিচ্ছেন মামলা সে সুপরিকল্পিতভাবে হত্যা মামলাকে জড়াচ্ছেন, কেননা যেন সে বেল না পায়। তো এইগুলো তো আমাদের কাছে একদম প্রতীয়মান, সরকারের কাছে কি প্রতীয়মান হবে না?